বন্ধুরা, তোমরা একটা জিনিস কি লক্ষ্য করে দেখেছো? খুব ভালো করে মাইনিউটলি লক্ষ্য করলে বুঝতে পারবে যে তাণ্ডবের অফিসিয়াল ভিডিও অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। ইয়েস, ঠিক যেরকম রঘু ডাকাতের অফিসিয়াল ভিডিও অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, ঠিক সেমভাবেই তাণ্ডবের অফিসিয়াল ভিডিও অ্যানাউন্সমেন্ট সম্ভবত আসতে চলেছে। কবে? ইয়েস, এখন তো তোমরা বুঝেই গেছো। এবার ডেটটা তোমাদের কাছে ক্লিয়ারই হয়ে গেছে। 28 তারিখে, 28শে ফেব্রুয়ারি কিন্তু তাণ্ডবের অফিসিয়াল ভিডিও অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, কারণ এসভিএফ জানাতে চলেছে তাদের আপকামিং স্লেট। ইয়েস, এসভিএফ যদি তাদের আপকামিং স্লেট জানায়, তাহলে তাণ্ডব তারা ইনক্লুড করবেই, স্বাভাবিক ব্যাপার। তাদের আর কয়েকদিন বাদে রিলিজ আছে তাণ্ডব, তো তারা তাণ্ডব মানে অ্যানাউন্স করবে। এবং মহেন্দ্র সোনি অলরেডি নিজে মানে রিশেয়ার করে লিখে দিয়েছে যে আমরা জয়েন করে গেলাম, এ হয়ে গেলাম ইত্যাদি তো করেই দিয়েছে। তো এখান থেকে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এবার কিন্তু আরও বড় ধামাকা হতে চলেছে। এসভিএফের কাছে কিন্তু বড় বড় সব সুপারস্টার্সরা ঢুকে পড়েছে, মানে বুম্বাদা হোক, দেবদা হোক, শাকিব খান হোক, এবং এসভিএফ কিন্তু এবার বড় সড়ো আঁটঘাঁট বেঁধে নামতে চলেছে। তো এবার একটা বড় প্রশ্ন হচ্ছে, তুফানের সেই অ্যানাউন্সমেন্টের কথা মনে আছে তো? সেই শাকিব খানের অ্যানিমেটেড লুক দিয়ে একটা অ্যানাউন্সমেন্ট, গাড়ি চলে যাচ্ছে হাতে রিভলভার, ওই অ্যানাউন্সমেন্টটাতেই তুফান ভাইরাল হয়ে গেছিলো। মানে ওই অ্যানাউন্সমেন্টটা আসার সঙ্গে সঙ্গে আমি জানি না কেন একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছিলো। তখন একটা কথা খুব বেশি করে উঠেছিল, আমরাও সেটা নিয়ে আলোচনা করেছিলাম যে এসভিএফ কেন দেবদা জিদ্দাকে নিচ্ছে না আর ইয়েকে নিয়ে শাকিব খানকে নিচ্ছে, এবং শাকিব খানের ভিতরে কী এমন স্পেশাল রয়েছে যেটা এসভিএফ নিচ্ছে। এই ব্যাপারটার জন্যে, এই আলোড়নটার জন্য, এই কথাটার জন্য খুব ভাইরাল হয়ে গেছিলো ওই অ্যানাউন্সমেন্টটা, তখন আমার মনে আছে তুফানের সময়। তো এবার কিন্তু তাণ্ডবের সময় ওরকমই একটা অ্যানাউন্সমেন্ট সম্ভবত হয়তো আসবে, যেটাতে হয়তো একটা বিজিএম থাকবে, একটা অ্যানিমেটেড গ্রাফিক্স থাকবে, যেখানে তুফান অ্যানাউন্সমেন্ট করা থাকবে। কারণ এখন তো আর শাকিব খানের লুক নিতে পারবে না, তো লুক এখন আমার মনে হয় না আসবে, কারণ ওরা শুটিংও শুরু করেনি। শুটিং শুরু করলে তবেই ওরা একটা লুক সেখান থেকে নিয়ে নেবে, তো লুক আসবে না আই এম শিওর। তো ওটা একটা অ্যানিমেটেড জিনিসপত্র আসবে, এবং অ্যানিমেটেডই যেটা আসবে সেটাই কিন্তু আমার মনে হয় তাণ্ডবের ঝড় তুলে দেবে। এবং তুমি ভাবো, বরবাদের আগে তাণ্ডবের এইটা চলে এলে এটা কেউ আটকাতে পারবে না, কিন্তু এটা কিন্তু আসবেই, মানে কিছু করার নেই। মানে আমরা হয়তো অনেকেই বলছি যে আমরা বরবাদ নিয়ে আলোচনা করব, আমরা তাণ্ডব নিয়ে এখন কম আলোচনা করি, তাণ্ডবের জন্য তো পরবর্তীতে আলোচনা করার সময় রয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা বোঝো, এটা কিন্তু এসভিএফের হাতে। ওরা স্লেট অ্যানাউন্স করবে যখন, ওরা ওদের আপকামিং স্লেটে তাণ্ডব রাখবে না, এটা হতে পারে না। ওরা তো আর বরবাদের জন্য তাণ্ডব রাখবে না, এটা হবে না। ওরা তো তাণ্ডব নিয়ে অ্যানাউন্সমেন্ট করবেই, স্বাভাবিক ব্যাপার। এবং রায়হান রাফির মতন এত বড় পরিচালক, ওখানে শাকিব খানের মতন এত বড় মেগাস্টার, ওরা ওই জিনিসটাকে বাদ দিয়ে দেবে নিজের স্লেট থেকে? এটা তো হতে পারে না। মানে ওরা পরে অ্যানাউন্স করবে, এটা তো হতে পারে না। ওরা অ্যানাউন্সমেন্ট করবেই, এবং সেখানে কী লেভেলের হাইপ উঠবে ওই 28 তারিখে, জাস্ট ভাবো। 28 তারিখে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ধামাকা আসতে চলেছে, কারণ অলরেডি ওখানেও কিন্তু একটা ভিডিও অ্যানাউন্সমেন্ট আসার বিশাল প্রবল সম্ভাবনা রয়েছে। আমি তো এইটুকু কনফার্ম বলতে পারি যে রঘু ডাকাতের যদি ভিডিও অ্যানাউন্সমেন্ট নাও আসে, কেন? কারণ রঘু ডাকাতের অলরেডি দুটো রকম লুক এসছে। একটা 4 বছর আগের যে মানে ভিডিও অ্যানাউন্সমেন্ট, অলরেডি সেটা বিজিএম টিজিএম দিয়ে আসা ছিল, এবং পরবর্তীতে দেবদার একটা মানে শাল জড়ানো লুক এসছে। এই দুটো এসছে, কিন্তু তুমি ভাবো তো যে ইয়ের কিন্তু মানে তাণ্ডবের কিন্তু এখন অবধি কোনো লুক আসেনি। তাই ওদেরকে যদি অ্যানাউন্সমেন্ট করতে হয়, অ্যাটলিস্ট টাইটেলটা লিখেও অ্যানাউন্সমেন্ট করতে হবে। তো বিজয়নগরের হিরে যেরকম টাইটেল লিখে ওরা কাকাবাবুর অ্যানাউন্সমেন্ট করেছে বোম্বাদারটা, সেরকম কিন্তু ওদেরকে কিন্তু কিছু না কিছু একটা দিয়ে করতেই হবে অ্যানাউন্সমেন্টটা, যদি ওরা আপকামিং স্লেট জানাতে চায়। তো আপকামিং স্লেট তো ওরা জানাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো তাণ্ডব, এটা কিন্তু সাকিবিয়ানদের জন্য একটা বিশাল বড় খবর। আমার মনে হলো এটা নিয়ে আলোচনা করা উচিত, যে মানে অলরেডি কিন্তু শাকিব খান অ্যাজ তাণ্ডব, মানে তাণ্ডব মাচাতে 28 তারিখেই আসছে। 28 তারিখেই কিন্তু ভিডিও অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে সম্ভবত এসভিএফের পক্ষ থেকে। এসভিএফ কিন্তু আপকামিং স্লেট জানাতে চলেছে। এটা এসভিএফ বলো, হইচই বলো ইত্যাদি সমস্ত প্ল্যাটফর্মসে কিন্তু সেই আপডেট ওরা নিজেরা অফিসিয়ালি দিয়ে দিয়েছে। এবার তোমাদের কার কী মতামত, এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।